भारत माता के जय, भारत माता के जय, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। তো জিতেই গেছি প্রায়, মানে ডিক্লেয়ার করা এখন শুধু জাস্ট বাকি আছে। সবগুলো রাউন্ডে আমরা অনেকটাই মার্জিনে জিতে আছি এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি 83 শুনেছি, যেটা লাইকলি টু বি ইনক্রিজড এবং সেটা মেবি মাল্লা কর্মর, এইটুকু পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে। আশা করছি 7টার মধ্যে আমরা সার্টিফিকেট পেয়ে যাব, তখনই ফাইনাল বলতে পারবো যে মার্জিনটা আমার এক্স্যাক্টলি। দক্ষিণবঙ্গের ফলাফল এতটা খারাপ হলো না, আমি একটা জিনিস দেখুন, আমি দক্ষিণবঙ্গের ব্যাপারটা নিয়ে অতটা বেশি করিনি, কারণ আমি তো নিজে ওখানে ভোট পরিচালনা করিনি। তবে অনেক জায়গায় আমি গিয়েছিলাম যেটা মনে হয়েছিল যে দক্ষিণবঙ্গের মানুষও আমাদের সাথে আছে। জানি না তারা ভোট দিতে যেতে পারেনি নাকি, বা তারা ভোট দেয়নি, এরকমও কিছু হতে পারে। যারা আমার মনে হয়েছিল তারা আমাদেরকে সাপোর্ট করে, সুতরাং সেই থেকে আমার এক্স্যাক্টলি বলা সম্ভব না। তবে নিশ্চয়ই আমাদের আগামী দিনে আমরা ভালো করব। দাদা 100 দিনের টাকাটা কি ফ্যাক্টর কোনো মনে হলো? নো 100 দিনের কাজের টাকা যদি হতো তাহলে আপনি দেখুন জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কে বলে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাট আর কি, উত্তর মালদা, আমরা তো যেরকম ছিলাম সেরকমই আছি। একটা সিটি আমাদের করেছে। অনেকটা কমলো দাদা মার্জিনটা, দেখুন মার্জিনটা কমলো। এক নম্বর হচ্ছে, দেখুন আমার সময়টা, আমি প্রচারের সময়টা আমি নিজেও কনফিউজ ছিলাম, আমাদের পার্টির ওয়ার্কাররা তারাও কনফিউজ ছিল যে ওয়েদার আমি টিকিটটা পাবো কি পাবো না। এটা সবাই একটু মনমরা হয়ে গেছে। আর টাইমটা যখন আমার ডিক্লেয়ার করা হলো সেটাও আমার অনেকটা দেরি করে হয়েছে। এইটা হওয়াতে আমাদের সবাই যে এরকমভাবে ঝাঁপিয়ে পড়ার যে সময়টা, এই সময়টা আমরা কম পেয়েছি। যদি আরেকটু প্রচার করতাম মনে হয় আমাদের মার্জিনটা। ভোট প্রচার করতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধা পেয়েছিলেন, সেগুলো তৃণমূল দেখছি। দেখুন, ভোট প্রচারের ক্ষেত্রে টিএমসি তো স্ট্র্যাটেজি হচ্ছে তারা আমাদেরকে হেনস্থা করবে। তারা তো জনসাধারণের যে ভোট, যেখানে যারা ভয় পায়, ভয় না পেলে আমাদের আটকিয়ে তাদের কী লাভ? আর আপনারা এতদিন ধরে ভোটের সময় আপনারা তাদের আটকাচ্ছেন, এতদিন ধরে, 4 বছর 5 বছর যাদের হয়ে গেছে, 5 বছর হয়ে গেল, তখন আপনারা তো করতে পারেননি। এখন কেন এই ভোটের সময় আপনারা আটকাচ্ছে? ওরা স্ট্র্যাটেজিক্যালি এটা করেছে আমাদেরকে মেলাইন করার জন্য। এতদিন পরে তারা আমাদের কাজগুলোকে তারা মানে মানুষের কাছে অন্য ভাবমূর্তি করার জন্য, ভাবনা দেওয়ার জন্য যে আমরা কাজ করিনি, আমাদের প্রতি অসন্তুষ্ট, এটা বোঝার হচ্ছে। দক্ষিণবঙ্গের রেজাল্টের জন্য আপনি জিতলে পরেও আপনাদের কর্মীরা কিন্তু ইতিমধ্যে ভয় পেতে শুরু করেছে। না, একটা জিনিস, হ্যাঁ ভয় একটা স্বাভাবিক, মানসিকভাবে একটু তো থাকে। আমার মনে হয় এত ভয়ের কিছু নেই। আমরা কেন্দ্রে আছি, আমরাও তো আছি, আমরাও দেখে নেব। যদি আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়, এখনও আমরা যেরকমভাবে লড়াই করছি, ভবিষ্যতে আমরা করব। জয়ন্তদা, শহর কেন্দ্রিক দেখলাম আপনার ভোটের মার্জিনটা বেড়েছে, তো আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, সেই জায়গায় আপনি কাজ করতে গিয়ে, আপনার এমপি লেট ফান্ড করতে গিয়ে আপনাকে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়েছে। আগামী দিনে এটা কী করে ফেস করবেন আপনি? হ্যাঁ, এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশান। এখানে কাজ করতে দেয় না। এখানে যারা রানিং যে গভর্নমেন্ট আছে তারা চায় না যে আমরা খরচ করি, এখানকার ডেভেলপমেন্ট করি, এবং যার জন্য এরকমভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করব। যেমন আমি এখানকার যে আমার এমপি ল্যাডের টাকার সমস্ত প্রায় অলমোস্ট মানে কত 6-7 লাখ এরকম ছাড়া আমি কিন্তু আমারটা অ্যাপ্রুভাল দিয়েই দিয়েছি, মানে আমি স্যাংশন করে দিয়েছি। এবার যদি সরকার, মানে এখানে যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যদি খরচ না করে, তাহলে আমি কি বলুন তো? খুব বড় জোরে ধর্ণা দিতে পারি, বারবার বলতে পারি, সব উপরে জানাতে পারি, কিন্তু আলটিমেটলি তারা কোনোভাবেই যদি করতে না দেয়, এখানকার মানুষের সমস্যার কথা যদি তারা না বোঝে এবং মানুষের পাশে না থাকতে চায়, কী খবর আছে বলুন? দাদা একটা গুঞ্জন হচ্ছে ইতিমধ্যেই যে